শোনো যুবকরা, সিঙ্গেল আছো ভালো আছো, প্যারা নাই চিল। যখনই ডাবল হবা তখন আর প্যারা নাই চিল হবে না, তখন প্যারা আর প্যারাই খাওয়া লাগবে। So if you are single, then you are the real happy person because you haven't any প্যারা। যার কেউ নাই তার কোনো প্যারাও নাই, আর যার আছে, আর যদি গার্লফ্রেন্ড থাকে আল্লাহ মাফ করে, তার পুরো জীবনটাই প্যারা আর প্যারা। ঠিক কিনা বলো? আল্লাহ তাদেরকে হেদায়াত দান করে, পড়না আমিন। আর যাদের বউ আছে তাদের বউকে আল্লাহ তাআলা জান্নাতের কারণ হিসেবে কবুল করে নিক, সকলে পড়না আমিন। আজকাল কোর্টে গেলে দেখা যায় নারী নির্যাতন কেস পাওয়া যায়, পুরুষ নির্যাতন কেস পাওয়া যায়। আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বলবো, আপনি আল্লাহর ওয়াস্তে পুরুষ নির্যাতন একটা কেস বের করেন, আমরা খালি কেস করব। খুবই অসম্ভব একটা অবস্থা হয়ে গেছে বাংলাদেশে। সেদিন এক হুজুর ওয়াজ মাহফিলে বলতেছে যে কিছু কিছু বউ আছে দাজ্জালনির চাইতো খারাপ। এক মুরব্বী বলছে, হুজুর কে আবার আছে? আমারটাই তো আছে, আমার বউটাই এরকম। তো হুজুর কয়, বসেন মুরব্বী, এটা মাহফিল, এখানে এসব বলতে হয় নাকি? বলো হুজুর চাপা কষ্ট আর কতদিন ধরে রাখবো, আর কত ধরে রাখা যায়? আজকে মাহফিলে কেস করে দেন আপনার সামনে। তো যাই হোক, মা বোনদেরকে আল্লাহ তাআলা সঠিক বুঝ দান করুক, সকলে পড়ে আমিন। পৃথিবীতে সবকিছু মন মতো হয় না। পৃথিবীতে সবকিছু মন মতো হলে পৃথিবী নয়, পৃথিবীটা জান্নাত হয়ে যেত। এখানে সবকিছু মন মতো পাওয়া যাবে না। তো আজকে শুরুতে একটা জিনিস চেক করতে চাই, আজকে আমার এই মাহফিলে আপনাদের বউ আছে কার কার? তারা একটু হাত তোলেন। কারো বউ নাই? ইন্নালিল্লাহ, হাত নামান, দেখা যায় না। এবার যাদের বউ তো কেউ নাই, সিঙ্গেল পিপল, তোমরা হাত ছিল সবাই। তোমাদের কারো বউ নাই? ইউ আর সিঙ্গেল পার্টি, হাত নামাও। আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক, সকলে পড়া আমিন। আজকের ওয়াজটা অনেক ভালো হবে, কারণ আজকে বেশিরভাগ সিঙ্গেল মানুষ, ঠিক কিনা বলে? আল্লাহ সিঙ্গেলদেরকে কবুল করুন, পড়া আমিন। আপনারা সবাই আমাকে বড়, আপনারা সবাই কাপুরুষ না বীর পুরুষ? বীর পুরুষটাও আসতে বললেন, হায় হায় হায়। কুড়িগ্রামের মানুষ, আপনারা সবাই কাপুরুষ না বীর পুরুষ? বীর পুরুষের আওয়াজ কি আসতে হয় না জোরে হয়? সবাই রেজ ইউর হ্যান্ড, একটু হাত তুলেন। I want to check যে আপনারা আসলে কতটুকু শক্তি রাখেন। তাকবীর দিবেন আমার সঙ্গে, লিল্লাহি তাকবীর। আওয়াজ হয় না, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, মেসি আছে যেখানে। কি কইল রে? আছি না? না, আল্লাহ কবুল করুন, পড়া আমিন। কি যে একটা অবস্থা ভাই, দুটো দিন ঘুম নাই, কিছু নাই, সারা রাত প্যাপু প্যাপু, কি যে বাজায় এরা, কিছু বুঝি না আমি। আর এই যে মেসি কাপ পাইলো, বাঙালি এত ফাল পারলো বান্দরের মতো। আচ্ছা বাবা, মেসি কাপ পাইলো, তার লাভ হয়েছে, তোর কি লাভ হয়েছে? আমার বল। কিছুই না, ঠিক কিনা বলেন? হুদায় হুদায় দেখবেন ছাগলের এক বাচ্চা দুধ খেয়ে লাফায়, আর এক বাচ্চা দুধ না খেয়ে লাফায়। তো যারা বিশ্বকাপকে নিয়ে লাফাচ্ছে সব ছাগলের 2 নাম্বার বাচ্চা। এখানে তোর কি আছে বাপ? তোর কি আছে আমাকে বল। একজন পাগল তুই যে ভালো বোঝে, কল্যাণ বোঝে, আর বাঙালি কিছু কিছু আছে এরা ভালো বোঝে না, কল্যাণও বোঝে না, খারাপ কি তাও বোঝে না। আল্লাহ এদেরকে হেদায়াত দান করুন, পড়া আমিন। আজকের এই প্রোগ্রামে আমরা সংক্ষিপ্ত সময়ে একটি সূরা থেকে তাফসীর শুনবো। সূরাটার নাম হচ্ছে সূরাতুর রহমান। সূরাটার নাম কি? সূরা আর-রহমান। কোরআনের ভেতরে এটি হচ্ছে 55তম সূরা। এর আয়াত সংখ্যা হচ্ছে মোট 78টি এবং এই আয়াতের রুকু সংখ্যা হচ্ছে মোট 3টি। এই সূরাতে আল্লাহ তাআলা 27 পারায় রেখেছেন। 27 পারার ঠিক 10 নম্বর পৃষ্ঠার মাঝে এই সূরাটি রয়েছে। প্রত্যেকটি সূরার মাঝে আল্লাহ তাআলা 2টি করে চ্যাপ্টার রাখেন। একটা হচ্ছে মাক্কি চ্যাপ্টার, আর একটা হচ্ছে মাদানী চ্যাপ্টার।
এটা হচ্ছে মাক্কি চ্যাপ্টারের সূরা। কোন চ্যাপ্টারের সূরা? মাক্কি চ্যাপ্টারের সূরা। মাক্কি জীবনের বৈশিষ্ট্য হচ্ছে আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের দাওয়াত দিয়েছেন, রিসালাতের দাওয়াত দিয়েছেন, বাট নরম নরম ভাষায় কথা বলেছেন, গরম ভাষায় কথা বলেন নাই, উচ্চ কণ্ঠে কথা বলেন নাই। এর কারণ আমার পক্ষের লোক যখন বেশি হবে তখন আমার আওয়াজ বেশি হবে, আমার পক্ষের লোক যখন কম হবে আমার আওয়াজ তখন কম হবে না, বেশি হবে। এটাই হচ্ছে নিয়ম। পক্ষের লোক থাকলে দেখবেন সাউন্ড বেড়ে যায়, এমনি বাহাদুরি চলে আসে। তো নবীজি যখন মক্কার জমিনে দাওয়াতি কাজ শুরু করেছিলেন, মুসলমানদের সংখ্যা ছিল খুবই কম, হাতে গোনা কয়েকটা মুসলমান ছিল। তো নবীজি নরম নরম ভাষায় কথা বলেছেন। প্রথমের দিকে প্রকাশ্যে দাওয়াত দেওয়ার সুযোগটা নবীজির হয়ে ওঠে নাই, কিন্তু মাদানী জীবনে নবীজি প্রকাশ্যে দাওয়াত দিয়েছেন। সর্বপ্রথম মাদানী জীবনে নবীজি সমাজটাকে সংস্কার করেছেন। কারণ হচ্ছে এই সমাজ বড় একটা দামি জিনিস। যুব সমাজ যদি সংশোধন হয়ে যায়, গোটা বাংলাদেশ সংশোধন হয়ে যাবে। আপনাদের ঠিকই কোনো আওয়াজ নাই, জোরে বলতে হবে ঠিক কিনা প্রিয় ভাইয়েরা? যুব সমাজ যদি ঠিক হয়ে যায়, গোটা বাংলাদেশে সুদ আর ঘুষ থাকবে না। এই যুবকরা যদি ঠিক হয়ে যায়, একজন সুন্দরী নারী তার ইজ্জত, সম্মান, আবরুর সঙ্গে রাত 2টার সময় রাস্তায় হেঁটে বেড়াবে, সে নারীকে ধর্ষিতার শিকার হওয়া লাগবে না। আল্লাহ যুব সমাজকে হেদায়েত দান করুক, পড়া আমিন। What is the significance of Surah Ar-Rahman? Surah Ar-Rahmaনের ফজিলতটা আসলে কি? কোরআনের অর্ধেক সৌন্দর্য আল্লাহ তাআলা সূরা আর-রহমানে ঢুকে দিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। আবার আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি সূরা আর-রহমান বেশি বেশি তেলাওয়াত করবে, কিয়ামতের কঠিন ময়দানে তার চেহারাটা চাঁদের ন্যায় কিয়ামতের কঠিন ময়দানে ঝলঝল ঝলঝল করে উজ্জ্বল হয়ে একটা চমকানো আলোর মতো জ্বলতে থাকবে। সুবহানাল্লাহ পড়ে। আবার আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি সূরা আর-রহমান বেশি বেশি তেলাওয়াত করবে, তার রিজিকটাকে বৃদ্ধি করে দিবে একজন, তিনি কে? তার রিজিকটা বেড়ে যাবে। They will have no tension of রিজিক, তাদের রিজিকে কোনো টেনশন হবে না। এজন্য আমরা সূরা আর-রহমান বেশি বেশি তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ। আবার প্রিয় হাবিব বলেছেন, লিকুল্লি শাইইন আরুদ ওয়া আরুদুল কুরআনি সূরা আর-রহমান। প্রত্যেকটা জিনিসের একটা নববধূ আছে। কোরআনের নববধূর নাম হচ্ছে সূরা আর-রহমান। প্রশ্ন হতে পারে যে হুজুর, সূরা আর-রহমানকে কোরআনের নববধূ কেন বলা হয়? এর কারণ আপনারা দেখবেন, যখন কোন যুবক বিবাহ করে বাসর রাত, এই বাসর রাতে একজন নারী, একজন বউ বা স্ত্রী তার স্বামীর জন্য পুরো শরীরটাকে, দেহটাকে সুন্দর করে মেকআপ করে, সোনা গহনা, নাকফুল, কানের দুল, পুরো শরীরটাকে সে তার স্বামীর জন্যে উজাড় করে সাজায়, কারণ সে হচ্ছে নববধূ। এক্স্যাক্টলি টু দ্য সেম ওয়ে আখিরাতে আল্লাহ তাআলা কি কি নিয়ামত আমাদেরকে দিবেন, দুনিয়াতে কি কি নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, একজন নববধূ যেমন তার স্বামীর জন্য সাজায়, দুনিয়াতে কি কি নিয়ামত আছে, আখিরাতে কি কি নিয়ামত আমরা পাবো, এই সব কথা দিয়ে আল্লাহ তাআলা সূরা আর-রহমানটাকে সাজিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সেই সূরা আর-রহমান। দেখেন, খেয়াল করেন, প্রত্যেকটা সূরার একটা শানে নুজুল আছে, ব্যাকগ্রাউন্ড আছে, কেন নাজিল হয়েছে, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, এটা জানার দরকারটা আছে না নাই? আল্লাহর হাবিব যখন দাওয়াতি কাজ শুরু করলেন, আল্লাহর হাবিব সবসময় একটা শব্দ বারবার উচ্চারণ করতেন, সেটা হচ্ছে আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহর সিজদা করো, আল্লাহর সামনে মাথা নত করো। হঠাৎ করে আল্লাহর হাবিব বললেন, ইসজুদু লির-রহমান। ওয়া ইযা ক্বিলা লাহুম ইসজুদু লির-রহমান ক্বালু ওয়া মার-রহমান। একবার আল্লাহর হাবিব দাওয়াতি কাজে গিয়ে বললেন, তোমরা রহমানের সিজদা করো। কাফেররা বলল, ক্বালু ওয়া মার-রহমান, হু ইজ দ্য রহমান, হু ইজ দ্য মার্সিফুল। কাফেররা বলল, হে মুহাম্মদ, এই যে রহমানটা কে?
আল্লাহ বললেন রহমানকে চেনো না, আজকে সূরা আর রহমানে রহমানকে এটার পরিচয় আমি আল্লাহ তাআলা দিয়ে দিব। সুবহানাল্লাহ পড়েন। এটা ছিল সূরার বেসিক নলেজ বা বেসিক কথা। এবার আসেন তাফসীরে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বলছেন আর রহমান, আর রহমান, the most merciful, the most gracious, the most kindful, সবচেয়ে মায়াময়, সবচেয়ে দয়াময় একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ তাআলা সবচেয়ে বেশি দয়াময়। এটার অনেক অনেক এক্সপ্লেনেশন দেওয়ার মতো ব্যাখ্যা আমার কাছে আছে, বাট দ্য টাইম ইজ ভেরি শর্ট। আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে বোঝার ট্রাই করব যে আল্লাহর দয়া কত বড়, আল্লাহর দয়ার সাগরটা কতটা বিশাল। We will try to observe and we will try to feel যে আল্লাহর রহমতটা আমাদের মাঝে কতটা উদার হয়ে ছড়িয়ে আছে। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, আমার বান্দারা এত পরিমাণে গুনাহ করে, এত পরিমাণে খারাপ কাজ করে, হারাম কাজ করে, প্রত্যেকদিন এই জমিন যেখানে আপনারা বসে আছেন মাটি, এটা কি ভাই? আপনাদের কথার আওয়াজ চাই, এটা কি? এই মাটি প্রতিদিন তার রবকে বলে, রব আমাকে একটা অনুমতি দাও, একটা জাস্ট পারমিশন দাও। তোমার এই অশ্লীল ভিডিও দেখনেওয়ালা যুবক, হারাম রিলেশন করনেওয়ালা যুবক, বেপর্দা নারী, যে মুরব্বি আজও সুদ খায়, এই সবগুলোকে পুরো জমিনটাকে চূর্ণ বিচূর্ণ করে ভেঙে সবগুলোকে ধসিয়ে মেরে ফেলবো আমি। একটা গিভ মি অন পারমিশন, একটা অনুমতি দাও। প্রতিটা দিন সমুদ্র গর্জন দেয়, গিভ মি পারমিশন, একটা অনুমতি দাও। পুরো সমুদ্রের উথাল ঢেউ, পুরো পৃথিবীর মানুষকে আমি ডুবিয়ে মেরে ফেলবো এই ঢেউ দিয়ে। প্রতিদিন আসমান বলে, আরব একটা অনুমতি দাও, এই পুরো আসমানটা ভেঙে সবগুলোকে শেষ করে দেই। ফেরেশতা বলে, আমার রব আমাদেরকে অনুমতি দাও, তোমার সব গুনাহগার বান্দাগুলোকে পুরো জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেই। কত রাগ, এই মাটির কত রাগ আমাদের উপরে, আসমানের কত রাগ, ফেরেশতার কত রাগ, সমুদ্রের কতটা রাগ আমাদের নাফরমানি দেখে হয়। কিন্তু যে রবের নাফরমানি হচ্ছে সে কি বলছে দেখেন, আহা ইন কানা আবদি ফাশানুকুম ইন কানা আবদি ফামিন্নি ওয়া ইলাইয়া আবদি ওয়া ইন কানা আবদুকুম ফাশানুকুম বিহি। হে জমিন, যদি তোমার বান্দা হয় সবাই, তাহলে তোমার যা মন চায় করো। হে আসমান, এই সব যদি তোমার বান্দা হয়, তোমার সৃষ্টি হয়, তোমার যা মন চায় করো। হে সমুদ্র, তোমার যদি মন চায় ডুবায় মেরে ফেলতে, তোমার যদি বান্দা হয় ডুবায় মেরে ফেলো। ওয়া ইন কানা আবদি ফামিন্নি ওয়া ইলাইয়া আবদি, যদি এটা আমার বান্দা হয় তাহলে এটা আমি এবং আমার বান্দার বিষয়, তোমরা কেউ নাক গলাতে আসবে না। সুবহানাল্লাহ পড়ে, আহ কতটা দয়া। এখন এই জমিনটা ফেরেশতারা এই কান্দে শুনছেন তো সবাই, হৃদয়ের কান আছে তো সবার। আমি বারবার একটা কথা বলি ভাই, এখানেও একটা কান আছে, এখানেও একটা कान আছে, लेकिन जब यहाँ से सुनोगे यहाँ से निकल जाएगा, लेकिन जब इस दिल से सुनोगे खुदा की कसम ये दिल में रह जाएगा, ये कभी निकलेगा नहीं। ठीक है ना बोलो, এই যে এখান থেকে শুনতে হবে। ফেরেশতা, হে রব তুমি কি দেখো না যুবকগুলো কি করতেছে? তুমি কি দেখো না সারাটা দিন যুবক পর্নোগ্রাফি দেখে? তুমি কি দেখো না যুবকের এক একটা যুবকের ৩-৪টা হারাম রিলেশনশিপ? তুমি কি দেখো না আমার রব? তুমি কি মেয়েদেরকে দেখো না তারা জিন্সের প্যান্ট আর টি শার্ট পরে রাস্তায় কতটা বেহায়ার মতো ঘুরে বেড়ায়? তুমি কি দেখো না আল্লাহ? আল্লাহ তাআলা বলেন, হে আমার ফেরেশতা আমি দেখি, সব দেখি আর ছাড় দেই, সব দেখি আর ছাড় দেই। আমি আল্লাহ কাউরে ধরি না, আমি আল্লাহ ধরলে কাউরে ছাড়ি না। আল্লাহ তুমি ধরো না কেন? তোমার পাকড়াওটা আসে না কেন?
হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলছেন, ইন আতানি নাহারান কাবিলতু ওয়া ইন আতানি লাইলান কাবিলতু। আমি আমার বান্দার তওবার জন্য অপেক্ষায় বসে আছি। যদি দিনে আসে, দিনে তওবা কবুল করে নিব। যদি রাতের বেলা আমার কাছে তওবা করে গভীর অন্ধকার রাতে তাহাজ্জুদের জায়নামাজে বান্দা তওবা কবুল করতে দেরি হবে, আমি আল্লাহ তওবা কবুল করতে দেরি হবে না। যাদের দাড়ি পেকে গিয়েছে, সাদা দাড়ি, দাঁত ঝরে গিয়েছে, হাতে পায়ে শক্তি নাই, এই মুরব্বীগুলো যখন নামাজ পড়ে, তওবা করে, আল্লাহর কাছে কান্নাকাটি করে, তখন মানুষ খোঁটা দেয়, এই বুড়া বয়সে কিসের তওবা, এই বুড়া বয়স তোর কিসের তওবা, কোন তওবা কবুল হবে না। আমার রব বলছেন, তুই এখনো একবার বল তওবা, আমি আল্লাহ তোর তওবাও কবুল করে নেব। মন খুলে সুবহানাল্লাহ পড়তে পারলেন না? আল্লাহ তওবা কবুল করার জন্য বসে আছে। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার সেই বান্দারা যারা জুলুম করে, অত্যাচার করে, গুনাহ করে শেষ প্রান্তে পৌঁছে গিয়েছো, মনে রেখো তুমি তওবা চাইতে 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 ক্লান্ত হয়ে যাবা, আমি তোমার রব ক্ষমা করতে করতে ক্লান্ত হব না। এটা মন খুলে সুবহানাল্লাহ পড়ে। তাহলে সবচাইতে মায়াময়, সবচাইতে দয়াময়, সবচাইতে ক্ষমাশীল একজন তিনি কে? আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। ঠিক কিনা বলেন? তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছেই সকল চাওয়া, সবই তোমার তরে। তোমার পথেই চললে সবাই, তোমার পথেই চললে সবাই, আসবে যে সুদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। সুবহানাল্লাহ পড়ে। কতটা দয়াময়। সেদিন আমি একটা ঘটনা পড়ছিলাম। বনু ইসরাইলের যুবক, এর নাম হচ্ছে কিফিল। এর নাম কি ছিল ভাই? আরো জোরে, নাম কি ছিল? কিফিল একজন তোমাদের মতো তাগড়া যুবক, ইয়াং ম্যান। তার শরীরে এতটা সম্ভাব্যময় শক্তি, এতটা স্ট্রং পার্সোনালিটি, তার সময় আর কেউ ছিল না। কিন্তু এই যুবকটা ছিল বড় গুনাহগার যুবক। এমন যুবক, যে যুবক প্রতি রাতে নর্তকী ভাড়া করে আনতো শুধুমাত্র জেনা এবং ব্যভিচার করবার জন্য। নাউজুবিল্লাহ পড়ে। প্রতিদিন রাতে নর্তকী ভাড়া করে আনতো। হঠাৎ একদিনের ঘটনা, একজন নারীকে সে ভাড়া করে এনেছে জেনা করার জন্য, হারাম কাজ করার জন্য। হারাম কাজ যখন করবে, গভীর অন্ধকার রাত, ঘরের আশেপাশে কেউ নাই, কিফিল এবং সেই নারী তার ঘরের বিছানায় বসে আছে। কিফিল মদ খেয়ে নেশা করে এসেছে, সেই যুবতী নারী তার বেডে বসে আছে। কিফিল যখন জেনা করা স্টার্ট করবে, তার পূর্বে তার চোখে তাকিয়ে দেখে মেয়েটার পুরো চোখে অঝরে অঝরে পানি ঝরছে। হেদায়েত দেওয়ার মালিক তো একজন, তিনি কে? কিফিল মেয়েটাকে কাঁদতে দেখে তার হৃদয়ে একটা আঘাত, বলছে কিরে, এই সুন্দরী নারী তো কোনোদিন কাঁদতে দেখি না আমি কাউকে। এতদিন পর্যন্ত এত নারীর সঙ্গে আমি হারাম কাজ করেছি, কাউকে এমন করে কাঁদতে দেখি নাই। এটা কিফিলের হৃদয়ে গিয়ে আঘাত করবে। কিফিল বলল, তুমি কাঁদছো কেন বোন? তোমার চোখে পানি কেন? মেয়েটা বলল, হে কিফিল, তুমি আমাকে যেই নারী মনে করছো, আমি সেই নারী নই। আমি এক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, আমি এক সভ্য পরিবারের মেয়ে। আজ আমার কেউ বেঁচে নেই বলে অভাব আজকে আমাকে পতিতাগিরি করতে বাধ্য করেছে। নাউজুবিল্লাহ পড়েন। আমি এই ধরনের মেয়ে নই। আর কাঁদতেছে, বুক ফাটিয়ে কান্না করছে। আল্লাহ তাআলা এই মেয়েটার কান্নার মাধ্যমে কিফিলকে হেদায়েতের নূর দিয়ে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। কিফিল বলল, হে আমার বোন,
কান্নার কোনো কারণ নেই, যেহেতু তোমাকে আজ অব্দি কোনো পুরুষ স্পর্শ করে নাই, আর আমি কিফিল তোমাকে আজকে নিয়ে এসেছি স্পর্শ করার জন্য। আমি তোমাকে ওয়াদা করছি, আমি তোমার গায়ে একটা টাচও করব না। সুবহানাল্লাহ পড়া। তবে হে বোন, তুমি আমার জন্য দোয়া করো যেন আমার রব আমাকে হেদায়েত দান করে, আর আমি যেন কোনো গুনাহ আগামীতে আর না করি। সেই মেয়েটা চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে বলল, আল্লাহ কিফিলকে তুমি কবুল করে নাও। এই কথা বলেই মেয়েটা বিদায় হয়ে গেল। কিফিল সে অবস্থা রবকে এতটুকু বলল, আমার রব, তুমি যদি আমার তওবা কবুল করে থাকো, তুমি আমাকে এই মুহূর্তে নিয়ে চলে যাও। কিফিল সেই মুহূর্তে কালেমা পড়তে পড়তে মারা গেল। ঘটনায় এসেছে এই তওবা তো শুধুমাত্র কিফিল এবং তার রবের মাঝে, দুনিয়ার কেউ তো এই তওবার খবর জানে না। এলাকাবাসী সবাই জানে যে এই কিফিল যুবকটা অনেক বড় নাফরমান, অনেক বড় গুনাহগার। এই যুবকটা ভালো কোনো যুবক নয়। এলাকার মানুষের নিয়ত, কিফিল যখন মারা যাবে, কিফিলের লাশ আমরা দাফন করব না, কিফিলকে জানাজা দেওয়া হবে না। আমার রবের রহমত কত বড় বিশাল, কত বড় দিল দরিয়া হৃদয়, কত বড় হৃদয় আল্লাহর রহমত। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর কুদরতি অন্তরে আল্লাহ প্রচুর মায়া রেখে দিয়েছেন। কোন বান্দা কখন ক্ষমা পাবে এটা কি কেউ বলতে পারবে? তবে প্রিয় ভাই, একটা জিনিস খেয়াল করেন, কার জন্য জান্নাতের ফায়সালা হবে, কার জন্য ক্ষমার ঘোষণা হয়েছে, এটা তো কেউ পৃথিবীতে জানতে পারে না। মৃত্যুর পরে ফেরেশতা যখন বলে নামখানাও মিল আরুস, শান্তির ঘুম দাও, তখন বান্দা বোঝে আমার গুনাহটা ক্ষমা হয়েছে কি হয় নাই। কিন্তু কিফিলের জন্য আল্লাহ তাআলা এতটা দয়ার সাগর খুলে দিলেন, আল্লাহ তাআলা দুনিয়ার নিয়মটাকে পরিবর্তন করে ফেললেন। এলাকার লোক যখন দিনের বেলা কিফিলের বাসার সামনে দিয়ে হাঁটছে, বিশাল বড় একটা ছোট্ট নুরানি সতরে লেখা আছে, ইন্নাল্লাহা ক্বাদ গাফারা যুনুবা লিল কিফিল, ইন্নাল্লাহা ক্বাদ গাফারা যুনুবা লিল কিফিল। এলাকাবাসী শোনো, এলাকার ভেতরে, এলাকার গেটে একদম সুন্দর করে নুরানি সতরে লেখা আছে, আল্লাহ তাআলা কিফিলের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিয়েছে। যাও তোমরা, জানাজা দাও, লাশটাকে দাফন কাফন করো, কিফিলকে দাফন করো তোমরা। সারা জীবন জিনা করেছে, সারা জীবন আল্লাহর নাফরমানি করেছে, শেষ মুহূর্তে তওবা করেছে, আল্লাহ তাআলা তওবা কবুল করেছে। কতটা রহমান তিনি, সুবহানাল্লাহ পড়ে, কতটা রহমান। সেদিন আমি, আপনারা যুবক ভাইরা, পাকিস্তানের একজন স্কলার আছেন, তার নাম হচ্ছে তারিক জামিল, নাম শুনছেন আপনারা সবাই? দেখবেন পাগড়ি পরে অনেক সুন্দর নরম নরম ভাষায় কথা বলে, আমার খুব পছন্দের মানুষ। উনি সেদিন বলছেন এই রহমান শব্দের অর্থ বোঝাতে গিয়ে, যে কোনো একজন পতিতা নারী, কি নারী প্রিয় ভাইয়েরা? পতিতা, জেনা করে পতিতা নারী। এই নারী একদিন এলাকার মোড়ে গিয়ে ওয়াজ শুনতে পাচ্ছে যে তারিক জামিলের বয়ান চলছে, সেখানে উনি বলছেন, পাকিস্তানের মানুষ তো, উনি বললেন ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া, अगर बंदा सारे जिंदगी भर भी गुनाह करते रहे, अगर एक बार ये कह दे ऐ अल्लाह मेरी तौबा, तो उसको कहने में देर होती है, अल्लाह को कबूल करने में देर नहीं होती। सुबहानाल्लाह। এই কথাটা ওই পতিতা নারী এলাকার ভিতরে শুনতে পেয়েছে ক্যাসেটে। আজকাল ওয়াজ বাজে কি বাজে না, আমরা দেখি আজকাল অটোতে, রিকশায়, ভ্যানে যে কোনো মানুষ মিজানুর রহমান আজহারি ওয়াজটা শোনে। এটা ইসলামের সুনিশ্চিত বিজয়ের একটা লক্ষ্য। তো উনি বললেন যে এই ওয়াজটা কে করছে? একজন যুবক এই ওয়াজটা বাজাচ্ছে, তাকে ধরছে মহিলাটা, পতিতা নারী। বলছে এই ওয়াজটা উনি বলেছেন যে সব তওবা আল্লাহ কবুল করে নেবে। ইজ ইট ট্রু? ইজ ইট রিয়েল? এটা কি সত্য? যুবক তো সাধারণ ছেলে, বলে এটা তো আমি ভালো করে বলতে পারবো না, হুজুরই ভালো করে বলতে পারবে। উনি কিন্তু সাধারণ কোনো মানুষ নন, পাকিস্তানের টপ ফেমাস একজন স্কলার। ওনারা হাতের নাগালে পাওয়া খুবই কঠিন, কিন্তু রব যদি চায় যে কোনো কিছুকে সম্ভব করতে পারে কি পারে না, তার সঙ্গে তার সাক্ষাৎ হয়ে গেল।
হুজুরের সঙ্গেই সাক্ষাৎ। হুজুরকে দেখে নারীটা একদম চিৎকার করে কান্না শুরু। হুজুর একটা প্রশ্ন করতে চাই। হুজুর বলল কি? बोलो आपने कहा है कि बंदा अगर सारी जिंदगी भर भी गुनाह करे और एक बार कह दे तौबा अल्लाह कबूल कर लेता है, क्या ये बात सच है? আপনি বলেছেন তওবা করতে দেরি হয়, কবুল করতে দেরি হয় না, এটা কি সত্য কথা? হুজুর তো খুব মোটিভেশন নিয়ে চলে, বলে অবশ্যই সত্য কথা, কোনো সন্দেহ নাই এখানে। মেয়েটা বলল হুজুর তাহলে আমিও আপনার এখানে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আজকে আমি আমার পতিতার থেকে তওবা করে ফিরে আসলাম। এত আস্তে সুবহানাল্লাহ পড়লেন, একটু মনটা খুলে পড়েন না সুবহানাল্লাহ। এবার মেয়েটা বিদায় নিয়ে চলে গেল। দীর্ঘ লম্বা সময় পার হয়ে গেল, মেয়েটার খবর আর পাওয়া যায় না। হঠাৎ করে তারিক জামিল ভাবলেন ওই মেয়েটার কি খবর, সেই মেয়েটার অবস্থা কি হলো। এলাকায় ফোন দিল হুজুর যে আপনাদের এলাকায় অমুক মহিলা যেরকম খারাপ কাজ করত তার অবস্থাটা কি। তো এলাকার মানুষ বলল হুজুর ও আব দুনিয়া মে নেহি হ্যায়, আল্লাহ কে পাস লৌট কর চলা গয়া, সে আর পৃথিবীতে বেঁচে নাই, চলে গেছে। তো হুজুর বললেন সত্যি মারা গেছে? সবাই বলল হ্যাঁ হুজুর মারা গিয়েছে। তো হুজুর বললেন কেমনে মারা গিয়েছে? এবার আসেন মেইন পয়েন্ট। কথা কি এখান থেকে শুনতেছেন আপনারা সবাই? এটা কিন্তু বাস্তব কথা, আমি কোনো বানাই কথা বলতেছি না ভাই, সত্য কথা বলতেছি। এই নারী কেমনে মারা গেছে দেখেন। এই নারী হুজুরের কাছ থেকে তওবা করে এসে সব সময় একটা দোয়া করতে কিফিরের মতো, আল্লাহ अगर मेरी तौबा कबूल हो जाए तो मुझे उठा लेना, আল্লাহ তওবা যদি কবুল হয়ে যায় আমাকে তুমি উঠায় নিবা। এটা বারবার দোয়া করতে। এলাকার সব মানুষ জানতো যে এই নারীর একটা দোয়া ছিল, अगर तौबा कबूल हो जाए আল্লাহ তো मुझे उठा ले, আল্লাহ তওবা কবুল হলে আমাকে আর রেখো না। তো কোন দিন মারা গেছে? রমজান মাস, 27 রাত, কদরের রাত। কেমনে মারা গেছে জানেন? জায়নামাজ নিয়ে মসজিদে গিয়েছে তারাবির নামাজ পড়ার জন্য। তারাবির নামাজ যখন পড়তে গিয়েছে, তারাবির নামাজে যখন ইমাম সাহেব আল্লাহু আকবার সানা কেরাত রুকু দিয়ে সেজদায় গিয়েছে, মেয়েটাও সেজদায় গিয়েছে। সেজদারত অবস্থায় মেয়েটা আল্লাহর কাছে ফিরে চলে গিয়েছে। আল্লাহর দয়া কত বড়! বাস্তব কথা শুনেছি, আমার হৃদয় স্পর্শ করেছে, তাই আপনাদেরকেও বললাম। অতএব এই মাহফিলটা আবার কবে হবে জানি না, আবার কবে আমি আসবো জানি না, বাট যদি এই মাহফিল থেকে আমাদের হৃদয়টা পরিবর্তন না হয়, যদি গুনাহ থেকে আমরা ফিরে আসতে না পারি, আল্লাহর কসম এই মাহফিলদের চানা পয়সা কোনো লাভ হবে না। আসতে বললেন, জোরে বলতে হবে, ঠিক কিনা? অতএব যুবক, এতক্ষণ তাফসীর করলাম, শোনো আমার কথা বলো। লাইফে অনেক গুনাহ হয়ে যেতে পারে, কারণ এখন যে আমাদের গায়ের রক্তটা আছে না, এটা খুব হট, খুবই গরম। এখন আমরা না চাইলেও অনেক কিছু করে ফেলি, না চাইলেও 2-3-4টা প্রেম যুবকদের লাইফে হয়ে যায়, ঠিক না? কিন্তু যা হওয়ার হয়ে গিয়েছে। Whatever you have done in your life, that's over, it's close, যা হওয়ার হয়ে গিয়েছে। আজকে এই মাহফিলে আমরা রবের কাছে মন খুলে তওবা করছি, আল্লাহ আমাদের সকলের তওবাকে তুমি কবুল করে নাও, সকলে পড়া আমিন। তওবা করতে হবে দিল থেকে। দিল থেকে তওবা করলে আপনার পুরো গুনাহটাকে মুছে দিয়ে আপনাকে নিষ্পাপ বান্দা হিসেবে কবুল করে নেবে একজন, তিনি কে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছেন আপনারা সবাই? ওনার সময় একটা ঘটনা এসেছে বর্ণনায়, যে প্রচুর খরা, রোদ বৃষ্টি বলতে কিছু নাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এলাকার সমস্ত মানুষদের কিনা ইস্তেসকার নামাজ আদায় করলেন, বৃষ্টি চাই আল্লাহ, বৃষ্টি দাও, বৃষ্টি দাও। এলাকার মাঝে খরা শুরু হয়ে গিয়েছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন এমন একজন নবী, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহর সঙ্গে সরাসরি যে নবী কথা বলতেন তার নাম হচ্ছে মূসা। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ বলেন, হে মূসা, তোমার এই মজলিসে এমন একজন যুবক আছে যে এতদিন পর্যন্ত কোনদিন রবকে ডাকে নাই। এই যুবক কোনদিনও তার রবের সামনে সেজদা করে নাই। এই গুনাহগার যদি এই মজলিসে থাকে, আমি আল্লাহ বৃষ্টি দিব না।
মুসা বললেন, আল্লাহ তাই? এরকম গুনাহগার আমার এই মাজলিসে আছে? বলেন তুমি একে বের করে দাও এখান থেকে, তাহলে আমি বৃষ্টি দিব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ালেন। এই আমার মুসল্লিন ইকরাম, এখানে কোন যুবক আছো যে অনেক বছর ধরে আল্লাহর নাফরমানি করছো? দূর হয়ে যাও এখান থেকে, তোমার মতো নাফরমানের কারণে আল্লাহ বৃষ্টি দিচ্ছেন না। এলাকার লোক সবাই তাকে চেনে, কিন্তু সে যে গুনাহগার কেউ কি তা জানে? কেউ কি তা জানে? জানে না। যুবক বুঝে গেছে যে আমাকে বলা হচ্ছে। যুবক এমনি বসে চোখ বন্ধ করে আল্লাহকে বলছে, আল্লাহ এতদিন নাফরমানি করলাম, লাঞ্ছিত করো নাই, অপমানিত করো নাই, রিজিক বন্ধ করে দাও নাই। আজ আমি এই মাজলিসের ভিতরে তোমার সঙ্গে আমার একটা প্রাইভেট ডিল। আল্লাহ তুমি আমাকে আজকে ক্ষমা করে দাও, আমাকে লাঞ্ছিত করো না। আমি তোমাকে ওয়াদা করছি আগামীতে আমিও তোমার নাফরমানি করবো না। সুবহানাল্লাহ পড়ে সঙ্গে সঙ্গে আসমান থেকে মুষলধারে বৃষ্টি নামতে শুরু করে দিয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রবকে ডাক দিয়ে বলেন, আমার রব, কোন গুনাহগার বান্দা তো মাজলিস থেকে ওঠে নাই, সবাই তো বসে আছে, তুমি বৃষ্টি কেন দিলা এই মুহূর্তে? কেউ তো ওঠে নাই। আল্লাহ বলল, হে মুসা, কেউ ওঠে নাই ঠিক আছে, কিন্তু যার ওঠার কথা ছিল সে আজকে আমার প্রিয় হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়ে আজ থেকে সে আমার প্রিয় হয়ে গিয়েছে। অতএব যে আমার প্রিয় হয়ে গিয়েছে আমিও তার প্রিয় হয়ে গিয়েছি। মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। রব বলছে, আমার বান্দা, আমি তোরে গুনাহ দিয়ে একটু শান্তি পাই না। আমি তো তোর আপন, তুইও আমার আপন হয়ে যা, তোর পুরো দুনিয়াটা আমি তোকে দান করে দিব। সুবহানাল্লাহ পড়ে রব আমাদের আপন, আমরা আপন বানাতে পারলাম না। কারে বানাইলাম আপন? হ্যাঁ, গার্লফ্রেন্ড আপন? এই যুবকরা কোথাও গার্লফ্রেন্ড আপন? এগুলো মেয়ে। আমি আজকে বেশি কথা বলতে চাই না তোমাদেরকে, তবে এতটুকু বলি, যেই মেয়েগুলো তোমাকে টাকা আর বাপের সম্পত্তি দেখে পছন্দ করেছে, অপেক্ষা করো, 2 দিন পর তোমাকে ছ্যাঁকা দিয়ে ব্যাগে করে চলে যাবে। ওয়েট ফর ইউর টাইম, আসতেছে সময়টা, টাইম ইজ কামিং। এজন্য দেখো, আমি খুব সিরিয়াস কথার মানুষ। আপন বলতে আসলে পৃথিবীতে কেউ নাই। মাও আজকাল স্বার্থপরের মতো ভালোবাসতে শুরু করে দিয়েছে। আজ বাংলাদেশের মাটিতে থানায় যান, থানায় গিয়ে দেখবেন সন্তান তার মায়ের নামে কেস করেছে, মা তার সন্তানের নামে কেস করেছে। এত আস্তে ঠিক বললেন? তার মানে আজকাল কিছু কিছু জায়গায় আব্বা আম্মার ভালোবাসাতেও স্বার্থ ঢুকে গিয়েছে। কিন্তু একজন যিনি আমাদেরকে শুরু থেকে নিয়ে আজ অব্দি নিঃস্বার্থ ভালোবাসেন, তিনি হচ্ছেন আমাদের রব, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। ঠিক না বলেন? আল্লাহকে আপন মান। আমি তোমাদেরকে বারবার মোটিভেট করি, যুবক, এই মনটা হচ্ছে অনেক দামি জায়গা। এটা কি কম দামি জায়গা না অনেক বেশি দামি জায়গা? কথা কয় না, কম দামি না বেশি দামি? অতএব তোমরা যদি শান্তির জীবন কাটাতে চাও, এই মনে কোনো ভালো মানুষকে ছাড়া খারাপ মানুষকে জায়গা দেওয়া যাবে না। যত বেশি খারাপ মানুষকে জায়গা দিবা, তত বেশি মানুষ বেঈমান, তো কাটা জায়গা মারবে তোমাকে। খুবই সাবধান, খুবই সাবধান। আর বোনদেরকে আমি কোনো খারাপ কথা বলছি না। বোনরা হচ্ছে আমাদের ভালোবাসার জায়গা, সম্মানের জায়গা। মায়েরা হচ্ছে আমাদের সবচাইতে আদর্শের জায়গা। ঠিক না বলে? কিন্তু কিছু কিছু মেয়ের কারণে আজকাল হাজারো যুবকদের লাইফটা নষ্ট হয়ে গিয়েছে। এটা আমি দেখেছি, আমি জানি। আবার কিছু কিছু যুবকের কারণে হাজারো নারীর জীবনটা নষ্ট হয়ে গিয়েছে। উভয় পক্ষ আমরা দায়ী, উভয় পক্ষ আমাদের দোষ আছে। আজকালকার ছেলেরা, আমি কি বলবো, রাগ করবেন আপনারা সবাই? কিছু কথা কি যুবকদেরকে নিয়ে বলা যাবে প্রিয় ভাইরা? এই দেখেন, আমি একদম শুরু থেকে নিয়ে পুরো কথাটা তাফসীরমূলক করেছি, কিন্তু বিশ্বাস করেন যুবকরা না, ওরা অপেক্ষায় থাকে যে হুজুর আমাদেরকে কখন 2-1টা কথা বলবে। এই অপেক্ষায় তোমরা আছো না প্রিয় ভাইরা? আমি তোমাদেরকে বলি, দেখো এখন বাজে 3:45 পার। আমি বলি আজান হয় 3:45-এ, তাই না? আজকে কি আপনাদের মসজিদ এখানে আশেপাশে আছে? কোথায় মসজিদটা প্রিয় ভাইরা? এই সাইডে। আজানটা কি 10 মিনিট পরে দেওয়া যায় না আজকের জন্য?
যাবে? না গেলে দোয়া করে দেবো, আপনাদের ইচ্ছা আর কি। না যদি বলেন যাবে না তাহলে এখনই দোয়া করে দেবো, আর যদি বলেন যাবে তাহলে আর 10 মিনিট কথা বলবো ইনশাআল্লাহ। যাবে তো ইনশাআল্লাহ? দুটো হাত তুলে বলতে হবে ইনশাআল্লাহ। আচ্ছা, হাত নামান। তবে হ্যাঁ, যদি কোনো যুবক এখান থেকে ওঠে এই মুহূর্তে, আমি দোয়া করে দেব, আমার ওয়াদা এটা। আমার কথা একটাই ভাই, আজকে কুড়িগ্রামে প্রথম এসেছি, যখন ফিরে যাব তখন যেন বলতে পারে আমি সব সিংহের বাচ্চার সামনে কথা বলেছি, বিড়ালের বাচ্চার সামনে আমি কথা বলি নাই। এই সাহস থাকবে তো ইনশাআল্লাহ। আমি বলছিলাম সবচাইতে দয়াময় একজন, তিনি কে? আল্লাহ হচ্ছেন সবচাইতে দয়াময়। মুরব্বীদেরকে দেখেন, অনেক মুরব্বীরা আজকে এসেছে, মুরব্বীরা আজীবন সন্তানদের জন্য কষ্ট করেছে, কিন্তু এক সময় গিয়ে কি হয় জানেন? মুরব্বীকে দাফন করে দিয়ে চলে আসে, 1 বছর পার হয়ে যায়, কেউ সূরা ফাতিহাটাও পড়তে মুরব্বীর কবরে যায় না। শেষ, এটাই লাইফ। সেদিন আমার মাহফিল ছিল নওগাঁ, রাজশাহী নওগাঁ, ওয়াজ করতেছি, মাহফিল কমিটি বিশাল বড় একটা স্লিপ দিছে আমার ওয়াজের মাঝখানে। খুব রাগ করলাম, আর ওয়াজের মাঝখানে স্লিপ কে সাহস দিল আপনাকে এই কাজটা করা? বলছে হুজুর বেয়াদবি নেবেন না, একটু পড়েন। স্লিপটা এমনি খুলে পড়ে লিখছে, হুজুর এক যুবক আপনাকে খুব বেশি ভালোবাসে, সে জানতো না যে আপনি নওগাঁয় আসবেন, যখনই শুনেছে আপনি নওগাঁয় এসেছেন, সে বিশাল দূরে তার বাসা, সেখান থেকে বাইক নিয়ে তাৎক্ষণিক রওনা দিয়েছে, কিন্তু বাসা থেকে বের হওয়ার পরে মেইন রোডে যখন উঠবে, বিশাল বড় একটা ট্রাক এসে যুবককে এমন একটা ধাক্কা দিয়েছে, যুবক জায়গায় স্পট ডেট, জায়গায় শেষ, জায়গায় শেষ। আমি আজকে কুড়িগ্রামে দোয়া করি আল্লাহ সেই যুবককে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নসিব করে দিন, সকলে পড়না আমিন। ভাইয়ের আমার, মৃত্যুর পূর্বে যদি রবের আপন হতে পারেন, কারো কাছে আর আপন হতে লাগবে না ভাই আমার, কারো কাছে আর আপন হওয়ার কোনো প্রয়োজন নাই। পৃথিবীর মানুষ বড় স্বার্থপর, সারা জীবন যার মন রাখার জন্য কাজ করে যাবেন, সামান্য 1 পয়সা আঘাত লাগলে স্বার্থে, সে বলবে তুমি আমার জন্য কি করেছো। এটা পৃথিবীর মানুষ। মন পাবেন না, মন পাবেন না, কিন্তু রব বেশি কিছু চায় না, একটা সেজদা করবেন, রবের মনকে আপনি জয় করে ফেলতে পারবেন। সুবহানাল্লাহ পড়েন, এটা হচ্ছে আমার রব। এজন্য ভালো যদি কাউকে বাসতে হয়, আপন যদি কাউকে বানাতে হয়, দুনিয়ার মানুষকে আজ থেকে আপন বানাবার চাকরি আমরা শেষ করে দিলাম। কথা বলেন, এই মানুষের প্রিয় হওয়ার চাকরি পৃথিবীর সবচাইতে অসম্ভব চাকরি। আপনি সবাইকে প্রিয় হতে পারবেন না, সবার কাছে ভালোবাসা মানুষ আপনি হতে। এই যে আমি এখানে আসছি, আপনি কি মনে করতেছেন সবাই আমারে ভালোবাসে না? 2-1 লোক আসছেই ভুল ধরার জন্য। আমি যখন উঠে যাব তখন দেখবেন এটা কি বললো, ওইটা কেন বললো, এইটা কেন বললো না। তার মানে আমাকে 80% মানুষ ভালোবাসতে পারলেও 20 জন মানুষের কাছে আমি আজীবন ওই পর ছিলাম, অপ্রিয় ছিলাম, অপ্রিয়ই থেকে যাব। অতএব জীবনে যদি সুখী হতে চান, আপন মানুষকে নিয়ে ব্যস্ত থাকেন, প্রিয় মানুষদেরকে সময় দেন। আর কে ভালোবাসলো কে ভালোবাসলো না, আই ডোন্ট কেয়ার, দেখার সময় আমার কাছে আছে ভাই। আচ্ছা বলেন তো, এই যে আজকে মাহফিলে এসেছেন জীবিত, বাসায় যে জীবিত ফিরে যাবেন, ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি? ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি? এটাই তো জীবন। আজ হুঁ कल मर जाऊंगा, फिर किसी को मेरा नाम भी याद नहीं होगा। এটাই জীবনের সার্কেল। আজ মরে যান, কত আশেপাশে ভালোবাসার মানুষ, আরে ভাই আপনাকে আমরা ভালোবাসি, আরে মেম্বার সাহেব এসেছে, ওঠো সালাম দাও, কফি দাও, চা দাও। মেম্বার সাহেবের পদত্যাগ করুক, আগামীকাল মেম্বার দিকে চোখ তুলে ঘুরেও তাকাবে না। দুনিয়ার সব স্বার্থের খেলা, সব স্বার্থের খেলা। এই যে আজকে আমি এখানে আসছি কেন? হুজুরকে আনতে হবে, হুজুর ফেমাস মানুষ, অনেক জনপ্রিয় মানুষ, এটাও একটা স্বার্থ। আমি আঘাত করছি, বলছি এটাই যে দুনিয়াটা চলেই স্বার্থের উপর। কিন্তু রহমান যে আয়াত থেকে আপনার তাফসীর শুনলেন, উনি কোনো স্বার্থ নিয়ে ভালোবাসেন নাই, উনি কোনো স্বার্থ আপনার থেকে উদ্ধার করতে চায় না। নামাজ
এটা রবের কোনো স্বার্থ নয়, এটা আপনার স্বার্থ। আপনি নামাজ পড়লে আপনি জান্নাত পাবেন, রবের এক পয়সা কোনো উপকার হবে না, ঠিক কিনা বলেন? এটা আপনার স্বার্থে নামাজ, রোজা আপনার স্বার্থে, যাকাত আপনার স্বার্থে। এজন্য আজকের মাহফিলের শেষ মেসেজ, যদি জীবনটাকে সুখী বানাতে চান, আপন বানাবেন শুধুমাত্র একজনকে। তিনি কে? কথা বলেন, কে? মন খুলে আল্লাহকে ডাকেন, বলেন আল্লাহ। আরো মন খুলে বলেন আল্লাহ। হৃদয় উজাড় করে ডাকেন, বলেন আল্লাহ। আল্লাহ, তুমি আমাদের ডাকটাকে কবুল করে নিও, পড়েন আমিন। তুমি আমাদের সবাইকে তোমার আপন হওয়ার তৌফিক দিও, সকলেই পড়েন আমিন। এবার প্রিয় ভাইরা বলেন তো, আগামী তো এই মাহফিলটা হোক, এটা আপনারা চান কি চান না? আসতে বললেন, আরো বলেন, চান কি চান না? আজকের মাহফিল দিনে হয়েছে, কারণ আমার ডেট ফাঁকা নাই, কি করব, এখন বিকালে আসছে। আগামীতে আগেকে যোগাযোগ করবে, রাতে আসবো আমরা, পুরো মাহফিল এটা একটা প্যান্ডেল হবে, এই পুরো মাঠটা সব কোরআন প্রেমিক মানুষ ছুটে আসবে ইনশাআল্লাহ। এই মাহফিল যদি চান, সহযোগিতা করার দরকারটা আছে না নাই? প্রিয় ভাইরা, আমি কোথাও কালেকশন করি না, এটা সবাই জানে। তবে আমি দুটো কথা বলি। এক, যদি কেউ আমার হাতে দিতে চান, আমি যুবকদের ভালোবাসায় তার নাম বলবো, তার জন্য এখানে দোয়া করব। আর যদি এমন কেউ না থেকে থাকেন, এই মুহূর্তে ভলেন্টিয়াররা যাবে রুমাল নিয়ে,